আজকে আপনাদের সাথে ড্রাগন গাছের একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি চলুন। এই যে দেখছেন, ড্রাগন গাছে ফল সেট হয়ে গেছে। এর আগে এই ড্রাগন ফুলের হ্যান্ড পলিনেশন কীভাবে করা হয় তা দেখিয়েছি। এবার ফল সেট হয়ে গেছে কি করে বুঝবেন, আর তারপরে ঠিক কী করবেন, এই নিয়েই আজকের ভিডিও। তো পলিনেশন করার 3 থেকে 4 দিন পরে দেখা যায় পলিনেশন করা ফুলটির গাছের ডালের দিকের অংশটি সবুজ আর পাপড়ির দিকটি শুকে হলুদ হয়ে গেছে। তখন বুঝবেন ফল সেট হয়ে গেছে। এরপর ওই হলুদ হয়ে যাওয়া পাপড়িটিকে ভেঙে আলাদা করে দিতে হবে। এবার কেউ কেউ জিজ্ঞেস করেন এই শুকনো ফুলটি কোথা থেকে কিভাবে আলাদা করব। তাদের উদ্দেশ্যে বলি, এই ছোট্ট ফল এবং ফুলের পাপড়িটির মাঝখানে একটি গোল বর্ডার হয়ে যায়। ওই বর্ডারে হালকা হাতে মোচড় দিলেই ফুলটি আলাদা হয়ে যায়, আর তাকে ধীরে 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 বার করে দিতে হয়। এই কাজটি বিশেষ করে বৃষ্টির সময়ে অবশ্যই করে দিতে হয়, তা না হলে এই পাপড়িটাই পচে ফাঙ্গাস সৃষ্টি হবে, আর সেই ফাঙ্গাস ফলে লাগলে ফলটা নষ্ট হয়ে যাবে। এবার প্রখর রৌদ্রের সময় এই কাজটি না করলে এতটা ক্ষতি হয় না, কারণ রোদে ফুলের পাপড়ি যেহেতু একদম শুকনো হয়ে যায়, সেহেতু আর পচন ধরে ফাঙ্গাস অ্যাটাক করে না। তবুও আমি রোদ বা বৃষ্টি সবসময়ই কিন্তু ফল সেট হওয়ার পর পাপড়িটাকে আলাদা করে দিই। আজকে এটুকুই শেয়ার করার ছিল। এরপর আবার কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সকলে সুস্থ থাকুন এবং গাছেদের খেয়াল রাখুন।